এখানে গল্প নয়, সত্যি ঘটনা শোনানো হয়। নিশির ডাক গল্পে আপনাদের সবাইকে স্বাগতম। এক বনবাড়ির অশরীরী ধুলোমাখা গ্রামের রাস্তা, চারপাশে নিস্তব্ধতা, ঝিঝি পোকার শব্দ। ক্যামেরা ধীরে ধীরে রাহাত ও সুমনের দিকে যখন জুম করে, তখন দুজনেই হাঁটছে, হাতে টর্চ লাইট। রাহাত ক্যামেরা ধরিয়াছে, সুমন চিন্তিত মুখে কথা বলছে। সুমন বলছে, রাহাত, তুই নিশ্চিত এই কাজ করবি? এই বনবাড়ির গল্প জানিস না? এখানে কেউ যায় না। রাহাত, আরে ভাই, এটাই তো মজা। ভূতের গল্প সত্যি কিনা সেটা প্রমাণ করতে হবে। সুমন দীর্ঘশ্বাস ফেলে, ঠিক আছে, তবে সাবধানে থাকিস। তাদের ক্যামেরা ধীরে ধীরে ঘন অন্ধকার বনের দিকে প্যান করে, যেখানে পুরনো ধ্বংসপ্রাপ্ত এক বাড়ির ছায়া দেখা যাচ্ছে। ঝোপের মধ্য থেকে অদ্ভুত এক শব্দ আসে। এবারে বনবাড়ি প্রবেশের সময় তারা দেখতে পায় পরিত্যক্ত বনবাড়ির দরজা, মরিচা ধরা লোহার গেট হালকা বাতাসে দুলছে। ভিতরে অন্ধকার, মাঝে মাঝে শ্যাওলা ধরা দেয়ালের উপর ছায়া নড়ে ওঠে। রাহাত দরজার সামনে দাঁড়িয়ে ক্যামেরার দিকে তাকায়, টর্চ জ্বালিয়ে ভিতরে প্রবেশ করে। সুমন একটু পিছনে থাকে। দরজার কপাট কর্মর শব্দে খুলে যায়। ভিতরে ধুলোময় পরিবেশ, ছাদের অংশ ভাঙ্গা, একপাশে পড়ে থাকা পুরনো চেয়ারে ধুলোর স্তর। পায়ের নিচে শুকনো পাতা চট চট শব্দ করে। হঠাৎ একটা জানালার কাজ ঠক করে কেঁপে ওঠে। সুমন থমকে দাঁড়ায়। সুমন বলে, রাহাত, এইটা কি? রাহাত বলে, আরে বাতাসের জন্য হবে হয়তো, চল। দুজনে আরেকটু ভিতরে প্রবেশ করে। হঠাৎ ক্যামেরার ফ্রেমের এক পাশে ছায়াময় কিছু একটা কেটে যায়, কিন্তু তারা দেখতে পায় না। এবার ঘটে যায় এক অদ্ভুত কাণ্ড। লম্বা একটা করিডর, পুরনো কাঠের মেঝে, দেয়ালে ফাটা ফাটা দাগ, ধুলো মাখা, আয়নায় হালকা প্রতিবিম্ব। রাহাত ক্যামেরা নিয়ে করিডরে হাঁটছে। হঠাৎ আয়নার সামনে থামে। আয়নাটা ধুলো মাখা, কিন্তু কিছুটা আলোকিত। রাহাত, বাহ, কত পুরনো একটা আয়না। সে ক্যামেরা উঁচু করে আয়নার দিকে ধরে, কিন্তু হঠাৎ করে আয়নার ভিতরে একটি বিকৃত মুখে ভেসে ওঠে এক নারী। লম্বা কালো চুল, ফাঁক হয়ে থাকা মুখ, রক্তমাখা চোখ। সুমন চিৎকার করে, রাহাত, পিছনে দেখ। রাহাত পিছনে তাকায়, কিন্তু কিছু দেখতে পায় না। সে আয়নার দিকে তাকায়, আয়নার মধ্যেও কিছু নেই। ক্যামেরা দুলতে থাকে, টর্চের আলো কেঁপে ওঠে। রাহাত শ্বাস নিচ্ছে জোরে জোরে, হয়তো চোখের ভুল। হঠাৎ করে মেঝেতে প্রচণ্ড শব্দ হয়, যেন ভারী কিছু পড়ে গেছে। দুজনে আতঙ্কিত হয়ে পিছনে তাকায়, কিন্তু কিছুই নেই। হঠাৎ করেই করিডোরের অন্য প্রান্তে একটা দরজা আপনা আপনি খুলে যায়। শ্বাসরুদ্ধকর এক নীরবতা। এবার বিভীষিকার একটি পর্ব। বড় একটা ঘর, ছেঁড়া পর্দা দুলছে, বাতাস নেই। চারপাশে পুরনো আসবাবপত্র, দেয়ালে বিবর্ণ ছবি ঝুলছে। রাহাত ধীরে ধীরে ঘরে প্রবেশ করে। ক্যামেরা কাঁপছে। হঠাৎ জানালার উপরে ছায়াময় অবয়ব ভেসে ওঠে। কুয়াশার মতো কিছু একটা দ্রুত মিলিয়ে যায়। সুমন পিছিয়ে আসে। সুমন এবার বলে, রাহাত, আমরা বের হই। রাহাত, না, একদম না, আমি সত্যিটা জানতে চাই। সে ঘরের একপাশে রাখা পুরনো ড্রয়ার খুলতে যায়। হঠাৎ করে পিছন থেকে নারীকণ্ঠের ফিসফিসানি শব্দ শুনতে পায়, তোমরা চলে যাও, এখানে তোমাদের স্থান নেই। দুজনেই যেন জমে যায়। ক্যামেরার স্ক্রিনে ধোঁয়াটে একটা অবয়ব স্পষ্ট হতে থাকে। একজন নারীর ছায়া
যার মুখে অসংখ্য ফাটা দাগ, চোখ দুটি অতিরিক্ত বড়, মুখ খুলতেই ভিতর থেকে রক্ত ঝরছে। সুমন দৌড়ে দরজার দিকে ছুটে, কিন্তু দরজা নিচ থেকে বন্ধ হয়ে যায়। ঘর জুড়ে একটা অস্বাভাবিক কম্পন শুরু হয়। বাতাস নেই, অথচ জানালার পর্দা উড়ছে। টর্চ লাইট একবার জ্বলে আর একবার বন্ধ হয়। রাহাত চিৎকার করে, কে আছো এখানে? হঠাৎ করেই একটা ঠান্ডা হাত রাহাতও কাঁধে পড়ে। সে আতঙ্কে ঘুরে তাকায়, কিন্তু কেউ নেই। কিন্তু ক্যামেরা স্পষ্ট দেখা যায় একটা বিকৃত হাত তার কাঁধে। রাহাত তা বুঝতে পারে না। হঠাৎ করে বিকট এক নারী কণ্ঠে চিৎকার ভেসে আসে। ক্যামেরা হঠাৎ করে ফেলে দেয় রাহাত। স্ক্রিনে শুধু নড়াচড়া দেখা যায়, কিন্তু আওয়াজ আসে, তোমাদের মৃত্যু নিশ্চিত। বাতাসে ফিসফিসানি ভাসতে থাকে। ঘরের সমস্ত কিছু কেঁপে ওঠে। হঠাৎ করেই সব কিছু অন্ধকার হয়ে যায়। এবার ভোরের আলো। গ্রামবাসীরা বনবাড়ির সামনে জড়ো হয়েছে। রফিক চাচা ঘটনাস্থলে পৌঁছান। সুমন কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে, তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। রাহাত মাটিতে পড়ে আছে নিস্তেজ হয়ে। ক্যামেরায় পড়ে আছে তার পাশে। স্ক্রিনে কিছু ফুটেজ চলছে। ফুটেজের শেষ মুহূর্তে একটা বিকৃত মুখ ক্যামেরার সামনে চলে আসে। বিকট একটা চিৎকার হয়, তারপর স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে যায়। এবার রফিক চাচা ধীরে ধীরে বলে, আমি বলেছিলাম নিগনবাড়ি মানুষের জন্য নয়। ঠিক তারপরেই ব্যাকগ্রাউন্ড থেকে একটা ফিসফিসানি শব্দ আসে, তোমরা আবার আসবে।